নমস্কার প্রিয় শ্রোতাগণ, আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি ছোট্ট বক্তৃতা পাঠ করছি। আজ 25শে বৈশাখ বাঙালির জীবনে এক অত্যন্ত গৌরবময় ও স্মরণীয় দিন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। এই দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই মহান মানুষটিকে, যিনি তার সাহিত্য, সঙ্গীত, দর্শন ও মানবতাবাদের মাধ্যমে সমগ্র বিশ্বকে আলোকিত করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তিনি শুধু একজন কবি নন, ছিলেন সাহিত্যিক, সুরকার, নাট্যকার, শিক্ষাবিদ ও দার্শনিক। তার রচিত কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধ বাংলা সাহিত্যকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচয়িতা। শুধু ভারত নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীতও তাঁরই লেখা। তার অমর সৃষ্টি গীতাঞ্জলির জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, যা সমগ্র ভারতবাসীর গর্ব। রবীন্দ্রনাথ মানুষের স্বাধীনতা, প্রকৃতির সৌন্দর্য এবং মানবতার কথা তার লেখায় বারবার তুলে ধরেছেন। তার কবিতা ও গান আজও আমাদের মনকে অনুপ্রাণিত করে, দুঃসময়ে সাহস যোগায় এবং সুন্দর জীবনের পথ দেখায়। আজকের এই বিশেষ দিনে আমরা তার আদর্শকে হৃদয়ে ধারণ করার অঙ্গীকার করি। তার দেখানো পথে চলেই আমরা গড়ে তুলতে পারি এক সুন্দর, মানবিক ও সংস্কৃতি মনস্ক সমাজ। শেষে বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।